দেখো এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউতে রয়েছি এবং সেন্ট্রাল এভিনিউতে অবশ্যই দেখা যাচ্ছে পুরোপুরি একদম জল জমে রয়েছে এবং যেদিকে চোখ যাচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জল জমে রয়েছে এবং যদিও গাড়ি চলছে খুবই সংখ্যায় কম এবং সেক্ষেত্রে কিন্তু মানুষজন খুব অসুবিধায় পড়েছেন এবং সব জায়গায় আমরা দেখতে পেরেছি যে তারা অপেক্ষা করছেন বাসের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যায় তুলনামূলকভাবে কিন্তু খুব কম রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জলের মধ্যে দিয়ে কিন্তু অনেকে হেঁটে যাচ্ছে, যেহেতু তারা গন্তব্যস্থলে যাওয়ার জন্য সেরকম তারা তাদের জায়গা মানে তারা বাস পাননি, সেই কারণে কিন্তু হেঁটে যাচ্ছেন। একদম আমরা দেখতে পাচ্ছি যে এইখানে পুজো মণ্ডপ রয়েছে মোহাম্মদ আলী পার্ক এবং এখানে দেখা যাচ্ছে এবং এখানে দেখছো পুরো একদম হাঁটু জল রয়েছে এবং চারিদিকে কিন্তু জলে জলাকার এবং এই সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু করে কিছুক্ষণ আগে যেটা কলেজ স্ট্রিট দেখাচ্ছিলাম এখানে একদম জল এখনও কিন্তু নিচে নামেনি এবং বিভিন্ন স্ট্রিট লাইটগুলো দেখা যাচ্ছে। একবার প্রতীককে বলবো স্ট্রিট লাইটগুলো কিন্তু এখনও বন্ধ রয়েছে এবং এই জায়গা দিয়ে যাওয়ার জন্য যদি স্ট্রিট লাইট বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষজন যখন এখান দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আরও অসুবিধার মধ্যে পড়ছেন, কারণ এটা একদম গলির মধ্যে রয়েছে। সেই গলির মধ্যে স্ট্রিট লাইট যখন বন্ধ রয়েছে সেক্ষেত্রে কিন্তু যাতায়াতেরও কিন্তু অসুবিধার মধ্যে পড়ছেন মানুষজন এবং গাড়ি ঘোড়া খুবই কম চলছে তবে খুব কম চলছে এবং সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে পড়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে মাঝে মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়েছে, যদিও এখন এটা ঠিক যেভাবে বৃষ্টি একদম খুব জোরে বৃষ্টি হচ্ছে না, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝিরঝিরে বৃষ্টি হওয়ার পরও কিন্তু যে গাড়িগুলো ছিল সেটা কিন্তু স্লথ গতিতে চলছে এবং এটাও ঠিক যে এই সেন্ট্রাল এভিনিউতে যেভাবে জল জমেছে এবং যেদিকে আমরা যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি ততটাই কিন্তু সেই অনেক দূর পর্যন্ত জল জমেছে এবং মানুষজনকে দেখতে পাচ্ছি লোকজন যারা নেমেছেন রাস্তা দিয়েই এইভাবেই কিন্তু হাঁটু জল পেরিয়ে তারা গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন এবং সবথেকে বড় কথা হচ্ছে যে কলকাতার বিভিন্ন জায়গায় যেমন জল জমেছে। আমি কলকাতার কথা যদি বলে দিই সেক্ষেত্রে কিন্তু একদম রাসবিহারী, হাজরা রোড, অন্যদিকে এলগিন, এক্সাইড, কলেজ স্ট্রিট, নর্থে যদি বলি কলেজ স্ট্রিট রয়েছে এবং সেন্ট্রাল এভিনিউ রয়েছে এবং এখনও কিন্তু জলের তলায় রয়েছে। তুলনামূলকভাবে কোনো জায়গায় জলের পরিমাণ কিছুটা কমলেও এখনো কিন্তু ভোগান্তির একদম শেষ নেই, কিন্তু যারা ভোগান্তির শেষ নেই রুমা তুলে ধরছে। দেখুন সেন্ট্রাল অ্যাভিনিউর অবস্থা দেখুন, এই সময় একেবারে যানজটের মতো পরিস্থিতি তৈরি হয়, লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে আর সেখানে কার্যত ফাঁকা, কেননা পাবলিক ভেহিকেলস পাওয়ার মতো যে অবস্থা নেই এবং কোনো গাড়ি রাস্তায় বেরিয়ে যে বিকল হয়ে পড়েছে এই জমা জলে, সেই ছবি আমরা আগেই তুলে ধরেছিলাম। দেখো সকাল থেকেই কিন্তু পার্ক সার্কাস এই 7 পয়েন্ট ক্রসিং কার্যত স্তব্ধ হয়ে রয়েছে, কারণ এই 7 পয়েন্ট ক্রসিং এ জল জমে রয়েছে। আমি এই মুহূর্তে 7 পয়েন্ট ক্রসিং থেকে যে রাস্তাটা পার্ক স্ট্রিট যাচ্ছে সেইখানে রয়েছে এবং গোটা রাস্তাটা দেখতে পাচ্ছ কার্যত নিষ্প্রদীপ, পুরোপুরি অন্ধকার। রাস্তার সমস্ত স্ট্রিট লাইট কিন্তু বন্ধ রয়েছে এবং আশপাশের যে বাড়িগুলি রয়েছে সেখানেও কিন্তু সেভাবে বিদ্যুৎ সংযোগ দেখা যাচ্ছে না। এলাকাবাসীও সেরকম কিছু বলতে পারছেন না, কিন্তু তাদের বক্তব্য যে সকাল থেকেই এখানে জল জমে রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হয়। কী কারণে বন্ধ করা হয়েছে সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু এই জমা জলের মধ্যে দিয়েই কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করছেন। বুঝতেই পারছো পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই 7 পয়েন্ট ক্রসিং সকাল থেকে কার্যত স্তব্ধ হয়ে রয়েছে। রাস্তায় বাস নেই, অটো নেই, কোনো গাড়ি ঘোড়া নেই, তাই সমস্ত মানুষ দেখতেই পাচ্ছ পায়ে হেঁটে তারা এই পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং যাচ্ছে এবং যেই রাস্তাটা দিয়ে তারা যাচ্ছেন গোটা রাস্তাটাই কিন্তু কার্যত নিষ্প্রদীপ। আর একটু আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলছি যে 7 পয়েন্ট ক্রসিং থেকে যেটা পার্ক স্ট্রিট যাচ্ছে যে রাস্তাটা, গোটা রাস্তাটা নিষ্প্রদীপ, একেবারে অন্ধকার, কোনো স্ট্রিট লাইট জ্বলছে না, যে ত্রিফলা বাতিগুলো ছিল সেগুলি বন্ধ, তার পাশাপাশি আরও যে সমস্ত এলইডি স্ট্রিট লাইটগুলো ছিল সবকটি লাইট কিন্তু বন্ধ। আর এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়েই জল পেরিয়ে কিন্তু মানুষকে পায়ে হেঁটে যেতে হচ্ছে বাড়ি পৌঁছানোর জন্য, কারণ এই সামনেই পার্ক সার্কাস স্টেশন এবং পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং। যদিও নর্থ ডিভিশনের কিছু ট্রেন চলাচল করছে, সাউথ ডিভিশনে এখনও ব্যাহত রয়েছে, কিন্তু রাস্তায় বাস, অটো কিংবা ক্যাব কোনো কিছুই সেভাবে দেখা মিলছে না। একটা দুটো যাও বাস দেখেছি আমরা বিভিন্ন জায়গায়, সেটা দেশপ্রিয় পার্ক কিংবা রাসবিহারী মোড়, সেখানে কিন্তু বাদুড় ঝোলা ভিড়। বহু মানুষ রাস্তায় আটকে রয়েছেন এই দুর্বিষহ রাতে, কিভাবে বাড়ি ফিরবেন তার কোনো ইয়ত্তাই খুঁজে পাচ্ছেন না। পাপিয়া।
এই দুশ্চিন্তার মধ্যে কিভাবে মানুষ বাড়ি ফিরবেন সেইটা বুঝে পাচ্ছেন না। মানে আমি বলছি যে ছবিটা ব্রতদীপ তুলে ধরছে, শুধু যে আলোটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রতদীপের ক্যামেরা পার্সনের ক্যামেরার আলো এবং গাড়ির হেডলাইট, এর বাইরে কোনো আলো নেই। আমার মনে পড়ে যাচ্ছে যখন পাকিস্তান যখন সংঘর্ষ বিরোধী করে পরপর মর্টার ছুটছিল, তখন সমস্ত স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল সীমান্তের এলাকাগুলোতে। আজকে আমাকে দেখতে হচ্ছে কি দুর্ভাগ্য, এইরকম বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা এড়াবার জন্য স্ট্রিট লাইট বন্ধ করে দিতে হচ্ছে। আমি নিঃসন্দেহে বাকি অতিথিদের কাছে আসবো, তার আগে একবার অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো সরাসরি। অরিত্রিক, দেখো পার্ক সার্কাসের যে পরিস্থিতি সেটা সেন্ট্রাল অ্যাভিনিউর অন্তত নয়, এখানে কিন্তু এই মুহূর্তে স্ট্রিট লাইট জ্বলছে। তবে সকালবেলা সেন্ট্রাল অ্যাভিনিউর যে ছবি ছিল তার থেকে ছবিটা একটু উন্নত হয়েছে বলবো। তবু এখনও তুমি দেখতে পাবে ছবিটা, আমার সঙ্গে সহকর্মী উজ্জ্বল ঘোষ রয়েছে, তাকে দেখাতে বলবো, এখনও কিন্তু সেই জল ছবিটা স্পষ্ট সেন্ট্রাল অ্যাভিনিউর বিস্তীর্ণ জায়গা জুড়ে। কিছুটা জল কমেছে, একেবারে এই যে ডিভাইডারগুলো রয়েছে সেই ডিভাইডারের ওপর অবধি এর মধ্যেই ঠাকুর যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ। আর কদিন পর পুজো, কুমারটুলির দিক দিয়ে এর মধ্যেই ঢেকে কোনো রকমভাবে ঠাকুর বেরোচ্ছে, এবং তার মধ্যে যে গাড়িগুলো যাচ্ছে সেখানে কিন্তু এখনও তুমি দেখো অনেকটাই জল রয়েছে, তার ফলে গাড়ির গতি অনেকটাই ধীর। যেটা হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ রাস্তার মাঝখানটা দ্বীপের মতো একটু জেগে থাকলেও সাইডের দিকগুলো তুমি যদি দেখো দুধার, সেখানে জল অনেকটা বেশি, সেটা গাড়ি এড়িয়ে চলার চেষ্টা করছে। আর যদি গলির দিকে তাকাও তাহলে দেখবে সেন্ট্রাল অ্যাভিনিউর দুধারের যে গলিগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত কিন্তু অনেকটা জল, সেখানে গাড়িও অনেকটাই যেগুলো রয়েছে চাকা প্রায় পুরোটা নিমজ্জিত রয়েছে। আর যেহেতু একটা লেন দিয়ে প্রায় গাড়ি চলাচল করছে, তাই অফিস ফেরটা লোকের যে গতি গাড়ির, একেবারে গাড়ির গতি অত্যন্ত স্লো, এবং সকালে যে ভোগান্তি ছিল এত ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও সেই ভোগান্তির কোনো রকম অন্তত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না।